আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো মা আজকে গরুর মাংস রান্না করছে, আরও অনেক আইটেম করবে। তো এখানে আজকে রান্না করা হইতেছে। তো এখানে গরুর মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা আর হয়েছে গিয়া পেঁয়াজ এখানে দিয়ে দিছে। তো এখানে হলুদ আর হচ্ছে গিয়া মরিচের গুঁড়াটাও দিয়ে দিছে। তো আমার মা এরকম এত বাটে না, বাটা জিনিস কম খায়। সে এখানে জিরা ফাঁকিটা দিছে আর হচ্ছে গিয়া এই ধনিয়া গুঁড়ার ফাঁকিটা দিছে। তারা মাংসের মধ্যে ধনিয়া গুঁড়া খায়, তো আমি আবার ধনিয়া গুঁড়া দিই না। আমি খালমাল মানে জিরা একসাথে বাইটা কিংবা ব্লান্ডার করে রান্না করি। তো এখানে মা আজকে সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করবে। ভালো করে মাখায় নিতেছে। মাংসে যত ভালো করে আপনি মাখাবেন ততই মাংসের স্বাদ বাড়ে, কারণ মাংসের ভিতরে ময় মশলা ঢুকে যায়, মাংস খেতেও ভালো লাগে। তো এখানে তেজপাতা, এলাচ আর লং আর হচ্ছে না গোলমরিচ দিয়ে দিতেছে আলামটাই। তো এখানে পানি দিয়ে দিলাম মাখা মাখা হওয়ানোর জন্য। তো আমার মাংসে বড় এসে পড়ছে, তো মা লাড়া দিয়ে দিতেছে। তো অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। মার হাতের রান্না সব সন্তানরাই পছন্দ করে। তো এদিকে আপু আবার মুরগিগুলো কাইটে নিতেছে, তো আমি আগে সাইজ করলাম। তো এখানে মা পিস করছে। এখানে আবার আপুর ছেলেটা হঠাৎ জাগিয়ে গেছে, ঘুমিয়ে গেছিলো, তো ওকে রেডি করে দিলাম। তো ও তো আমার দিকে হা করে তাকায় আছে, ও এরকমই করে। আমি বাসায় আসলে, বাপের বাড়ি আসলে ও মানে আমার দিকে অনেকক্ষণ তাকায় থাকে। তো এদিকে আমার ছেলে একটা খেলনা নিছে সায়েন্স, তো সেটা সে হাতে নিয়ে খেলতেছে। তো এদিকে আবার আপুর ছেলে তাকায় রয়েছে। তো আমি মুরগিটা অর্ধেক এটা যখন ধুয়ে নিছে, এখন ভালো করে ধুয়ে পরে এটাকে পিস পিস করে নিতেছে। তো এখানে মা আবার মুরগিটাকে আজকে মাখায় রান্না করবে। তো এখানে পিস দিয়ে দিছে, এটা হচ্ছে গিয়ে রসুন বাটা, আদা বাটা দিল, হলুদ দিয়ে দিতেছে। এখন গুঁড়ামরিচ দিবে, গুঁড়ামরিচটা কম দিব যেহেতু বাচ্চারা মুরগি খাবে, তো গুঁড়ামরিচটা এত দিব না। তো এখানে দিয়ে দিছে জিরা গুঁড়া, লবণ। আজকে সরিষার তেল দিয়ে আমরা সব রান্না করব। তো এখানে ভালো করে মাখায় নিল। তো মা ধনিয়া গুঁড়াটা দিয়ে দিছে একটু, যাতে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে ধনিয়া গুঁড়া গরু মাংসের মধ্যে দিয়ে খান আমাকে কমেন্টে জানাবেন। তেল মুরগি মাখানো হয়ে গেছে, এখন অল্প করে কষানোর জন্য পানি দিয়ে দিব। তো মাকে বললাম মুরগির ঠ্যাংটা একটু ভিতরে ঢুকাই দাও, দেখতে একটু বাজে লাগতেছে। তো মা আবার ঢুকাই দিছে। এখন এটাকে চুলায় বসাই দিব। তো ওই যে মা খাল, এলাচ আর তেজপাতা এগুলো উপরে দিয়ে দিছে। তো মুরগি মাখানো হয়ে গেছে, এখন মুরগিটাকে চুলায় বসাই দিছে। তো মুরগি এখানে, এটা হচ্ছে গরুটার মধ্যে আলু কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে ভালো করে লাড়া দিয়ে পরে পানি দিয়ে দিবে মাংস হওয়ার জন্য। তো এদিকে আবার আমার মেয়ে টিভি দেখতেছে শুয়ে শুয়ে, পাশে আমার বোনের ছেলেও আছে। তো আমার ছেলে এদিকে বারান্দা দিয়ে উঁকি মারে তাকায় আছে দোকানের দিকে, সে একটা একটা করে মজা আনে আর খায়। তো এখন অতটা লোভ খাইতেছে। তো এদিকে আমার মার গরু মাংস হয়ে গেছে রান্না, এদিকে মুরগিটা কষাই দিচ্ছে। তো মুরগিও কষানো হয়ে গেছে, মুরগিটাকে কষাই নিতেছে ভালো করে। তো আমার মুরগিটাও রান্না হয়ে গেছে। ওদিকে টিভি দেখতে দেখতে তারা ঝালমুড়ি মাখা একটু খাইতেছে পেঁয়াজ দিয়া। তো তারা, আমার আপুর ছেলে বলতেছে সে ভিডিওতে আসবে না, তারা তো আগেই আমি দেখেছি। তো আমার ছেলে সে আমাকে তাদের খেলনা দেখাইতেছে।
তারা নানা বাড়ি টিভি দেখতেছে আর খাইতেছে। তো এদিকে মা পোলাও বসাই দিতেছে, তো এখানে তেল দিয়ে নিতেছে। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটা পেঁয়াজ ভেজে দিতেছে। তো এখানে মা পেঁয়াজগুলো দিয়ে দিল, পেঁয়াজটা তেজপাতা খাল লং দিয়ে দিছে, এখন ভালো করে লাড়া দিয়ে দিছে। তো এখানে আদা বাটা আর হচ্ছে গিয়ে রসুন বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখানে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিল, 4টা কাঁচামরিচও দিয়ে দিছে। এখানে একটু জিরা ফাঁকিও দিয়ে দিলাম। জায়গা একটু ছোট, তার জন্য একটু কষ্ট হইতেছে ভিডিওটা করা। তো মার কাছ থেকে একটা জিনিস শিখলাম, মানে গ্রান আসে কীভাবে। তো সে অল্প করে একটু পানি দিল, আমি এরকম করে কোনো সময় পোলাও করি নেই, তো আজকে দেখলাম। বললো, আমাকে বললাম অল্প পানি দিলে কেন, যে এটা পোলার একটা গ্রান আসে তার জন্য। তো এখানে পোলার চালগুলো এক এক করে সবগুলো দিয়ে ভালো করে লাড়া দিয়ে নিতেছে। তো পোলাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে নিতেছে মা। পানি দিয়ে এখন ভালো করে লাড়া দিয়ে নিতেছে। তো মার কাছে মনে হয় পানি কম লাগছে, তো হাতে, তারা আগের দিনের মানুষ হাত দিয়েই মাপ দেয়। আমি আবার হাতে মাতে মাপ দিই না, পরিমাণ মতন আমার যতটুকু লাগে ততটুকুই করি। তো ওদিকে পোলাওটা ঢেকে দিয়ে এখানে মাংস হয়েছে, তা সেটা আমি দেখলাম, দেখেন কত নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমার মানাচ্ছে। তো অনেক মজা হয়েছে, আমি একটু খাইয়ে দেখলাম নিয়ে। তো এদিকে আমার পোলাওটা মা বলতেছে যে পড়ছে কিনা, তো বললাম আর একটু রাখো। এতে পোলাওর পানিটা শুকিয়ে গেছে, তো মা লাড়া দিয়ে দেখতেছে। তো মাকে বললাম আর জাল দেওয়ার দরকার নেই, এটা ভাপে দিতে হবে। তো আমি অবশ্য ভাপ চাপ দিই না, আমি ডাইরেক্ট এমনি করে রান্না করি। তো মা আগের দিনের মানুষ তো জানেনি, সে ভাপ দিয়ে নিতেছে। তো বললাম ঢাকনা দিয়ে দাও। তো পোলাও হয়ে গেছে, এদিকে আমার ছেলেটাকে আগে আগে খাওয়াই দিতেছি, কারণ বাসায় 2জন হুজুর বলছে তারা আসবে। তো আমার বাচ্চা বললাম, তো লোক আসার আগেই আমি বাচ্চাদের খাওয়াই দিলাম। শুধু আমার ছেলেটাকে এখন খাওয়াই দিতেছি, ওরা এখন থেকে খাবে না। তো আমার ছেলে খেয়ে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।